আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আলোচনা করব অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী সহ যাদের অর্থনীতির জন্য পরিসংখ্যান বা উচ্চতর পরিসংখ্যান আছে, তাদের সবার জন্য প্রযোজ্য অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, পরিমিত বিন্যাস, নরমাল ডিস্ট্রিবিউশন। প্রথম ক্লাস এই অধ্যায়ের পার্ট 1, কাকে বলে পরিমিত বিন্যাস বা পরিমিত বিন্যাসের উৎপত্তি, কখন হয়, কে করে। একটু শুনি। 1733 খ্রিস্টাব্দে ব্রিটিশ গণিতবিদ আব্রাহাম ডি মায়োভার দ্বিপদী বিন্যাস হতে পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন কত সালে? 1733 সালে, 33 খ্রিস্টাব্দে। এরপরে 1774 সালে, 1733-এর পর 1774 সালে ল্যাপ্লাস প্যারাজ্যামিতিক বিন্যাস হতে পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন। ডি মায়োভার 1733 খ্রিস্টাব্দে দ্বিপদী বিন্যাস হতে পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন, আর 1774 সালে ল্যাপ্লাস প্যারাজ্যামিতিক বিন্যাস হতে পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন। তার পরবর্তী সময়ে 1809 সালে গৌস মহাকাশের বিভিন্ন গ্রহ উপগ্রহের কক্ষপথ নির্ণয়ে ভুলের বিন্যাস বর্ণনা করতে গিয়ে এই পরিমিত বিন্যাস উদ্ভাবন করে থাকেন। ধাপে ধাপে 3 জন আবিষ্কার করেন বা উদ্ভাবন করেন। প্রথম কে? আব্রাহাম ডি মায়োভার, তারপরে কে? ল্যাপ্লাস, এরপরে হচ্ছে গৌস। আর গৌস সর্বশেষ উদ্ভাবন করেন 1809 সালে। এই কারণেই এই বিন্যাসকে আবার গৌসিয়ান বিন্যাসও বলা হয়। যখন নমুনার আকার বড়, নমুনার আকার বড় বলতে কি? 30-এর সমান বা 30-এর বেশি। নমুনার আকার ছোট বলতে বোঝায় 30-এর কম। n এর মান, ট্রায়ালের সংখ্যা n এর মান বা নমুনার আকার n এর মান যদি 30-এর কম হয় তাহলে হচ্ছে নমুনার আকার ছোট। আর 30-এর সমান বা 30-এর বেশি হলে কি? নমুনার আকার বড়। আর 50-এর সমান বা 50-এর বেশি হলে হয় খুব বড়। নমুনার আকার ছোট, নমুনার আকার বড়, এটাকে বলা হয় খুব বড়। আমাদের এখানে প্রযোজ্য হচ্ছে এইগুলো না, নমুনার আকার বড় অর্থাৎ 30-এর সমান বা 30-এর বেশি, ছোট হাতের n এর মান। সফলতা আর বিফলতার সম্ভাবনা প্রায় কাছাকাছি, প্রায় সমান। যখন এরকম অবস্থা হবে তখন দ্বিপদী বিন্যাসটাকে পরিমিত বিন্যাস বা নরমাল ডিস্ট্রিবিউশনে পরিণত হবে। এটা একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্যচলকের বিন্যাস। পরিমিত বিন্যাসটা হচ্ছে একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্যচলকের বিন্যাস। বিচ্ছিন্ন দৈর্ঘ্যচলক আর অবিচ্ছিন্ন দৈর্ঘ্যচলক আমরা কিভাবে বুঝবো? ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে যখন পূর্ণ সংখ্যা মান গ্রহণ করে বা গণনাযোগ্য অসীম বা সসীম পূর্ণ সংখ্যা মান গ্রহণ করে কোনো চলক, সেটা হচ্ছে বিচ্ছিন্ন দৈর্ঘ্যচলক। অর্থাৎ x এর মান যখন এরকম পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 অর্থাৎ এরকম করে অসীম পর্যন্ত যেতে পারে, এটা হলো বিচ্ছিন্ন দৈর্ঘ্যচলক। আর অবিচ্ছিন্ন দৈর্ঘ্যচলক হচ্ছে x এর মান যখন x is greater than equal to 2 এর সমান বা 2 এর বেশি। কোথায় শেষ আমি জানি না, বা 2 এর বেশি তো 2.1 হতে পারে, 2.2 হতে পারে। অর্থাৎ কোথায় শেষ আমি জানি, বা 2 is less than equal x is less than equal 5, x এর মান 2 এর সমান বা 2 এর থেকে বেশি, 5 এর সমান বা 5 এর থেকে কম। এখন 2 এর সমান বা 2 এর থেকে বেশি 2.01 2.1 2.5 2.3 2.4 3.1 2 3 4 অর্থাৎ পূর্ণ সংখ্যা মান না, দশমিক মান গ্রহণ করে। এইরকম করে যখন মান দেয়া থাকবে বা বুঝাবে তখন এটা কি? অবিচ্ছিন্ন দৈর্ঘ্যচলক। আর এরকম পূর্ণ সংখ্যা মান যখন বুঝাবে, মিন করবে, তখন কি? বিচ্ছিন্ন দৈর্ঘ্যচলক। পরিমিত বিন্যাস হচ্ছে একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্যচলকের বিন্যাস। এগুলো আমি মুছে দিচ্ছি, পরবর্তীতে একবার প্রয়োজন মনে করলে। কোন একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্যচলক x এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, probability density function PDF, probability of x equal 1 by sigma square root twice pi a to the power minus half x minus mu by sigma all square। ডাল রাখবা, মুখস্থ রাখবা। কোন একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্যচলক x এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, probability of x equal 1 by sigma square root twice pi a to the power minus half x minus mu by sigma all square, যা পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। আর এই অপেক্ষকের সাহায্যে নির্মিত বিন্যাসকে, আর এই অপেক্ষকের সাহায্যে নির্মিত বিন্যাসকে পরিমিত বিন্যাস বলা হয়। পরিমিত বিন্যাস বলে। এগুলো জানার বিষয় আসলে ওইভাবে তোমরা খেয়াল রাখবা, বুঝে বুঝে পড়ে মুখস্থ করে ফেলবা, তাহলে তোমাদের এটা মুখস্থ রাখতে হবে অবশ্যই। প্রমাণ আছে, প্রমাণগুলো আমরা পরে দেখবো। আমি আগে ম্যাথমেটিক্যাল টার্মে লেখার জন্য যে সকল বেসিক দরকার সেগুলো আগে আলোচনা করবো। তো তোমরা উঠে ফেলবে, আমি মুছে দিচ্ছি। এখানে x হচ্ছে একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্যচলক, আর probability of x হচ্ছে অবিচ্ছিন্ন দৈর্ঘ্যচলক x এর সম্ভাবনা অপেক্ষক, সম্ভাবনা
অপেক্ষক। আর অবিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা অপেক্ষক কি বলা হয়? সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, পিরিয়ড, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখানে যে নিউ ব্যবহার করা হয়েছে আমরা এটা আগে থেকেই জানি। নিউ দ্বারা বোঝায় সমগ্রকের গড়, সিগমা হচ্ছে সমগ্রকের পরিমিত ব্যবধান, সমগ্রকের পরিমিত ব্যবধান, পাই হচ্ছে গাণিতিক ধ্রুবক, গাণিতিক ধ্রুবক এটা আমরা স্কুল লাইফ থেকেই জানি, যার মান 3.14 এবং এটাও গাণিতিক ধ্রুবক, এর মান হচ্ছে 2.718 সামথিং সামথিং অর্থাৎ 2.72। তোমরা উঠে ফেলবা। আমরা এখন জানবো পরিমিত বিন্যাসের বৈশিষ্ট্য সমূহ কি কি, এই সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করবো এবং ডিটেলস লিখে দেবো, তোমরা উঠে ফেলার চেষ্টা করবা। বুঝতে দিচ্ছি আমি এগুলো। এখন আমরা জানবো পরিমিত বিন্যাসের বৈশিষ্ট্য সমূহ, পরিমিত বিন্যাসের বৈশিষ্ট্য সমূহ। প্রপার্টিজ অফ নরমাল ডিস্ট্রিবিউশন, প্রপার্টিজ অফ নরমাল ডিস্ট্রিবিউশন। নাম্বার 1 বৈশিষ্ট্য, একটা অবিচ্ছিন্ন দৈব চলকের বিন্যাস। পরিমিত বিন্যাস একটি অবিচ্ছিন্ন দৈব চলকের বিন্যাস। নাম্বার 2, এই বিন্যাসের ক্ষেত্রে চলকের মান, এই বিন্যাসের ক্ষেত্রে চলকের মান মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত। নাম্বার 3, এই বিন্যাসটা আমরা যদি বিন্যাসটাকে যদি আমরা চিত্র রূপ দেই, ইহা হবে কি ঘন্টা আকৃতির, মানে বেল আকৃতির, ইহা ঘন্টা আকৃতির, অর্থাৎ ঘন্টা আকৃতির বলতে এরকম টেবিল বেল যেগুলো আমরা ইউজ করতাম, ইহা কি ঘন্টা আকৃতির। এই বিন্যাসের পরামিতি হচ্ছে দুটা, এই বিন্যাসের পরামিতি দুটি, যথা মিউ ও সিগমা। আমরা একটু আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে প্রবাবিলিটি অফ x ইকুয়াল 1 বাই সিগমা স্কয়ার রুট টুয়াইস পাই e টু দি পাওয়ার মাইনাস হাফ x মাইনাস মিউ বাই সিগমা অল স্কয়ার। অর্থাৎ এখানে সিগমা আর মিউ যে ইউজ করা হয়েছে, সেই সিগমা আর মিউ হচ্ছে দুটো পরামিতি। নাম্বার 5 বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? পরিমিত বিন্যাসের একক আছে, পরিমিত বিন্যাসের একক বিদ্যমান। নাম্বার 6, এই বিন্যাসের গড় মধ্যমা প্রচুরক পরস্পর সমান। এই বিন্যাসের পরিমিত বিন্যাসের গড় ইকুয়াল মধ্যমা ইকুয়াল প্রচুরক, অর্থাৎ গড় মধ্যমা ও প্রচুরক পরস্পর সমান। নাম্বার 7 বলা যায় এই বিন্যাসের বঙ্কিমতার মান 0। এই বিন্যাসের বঙ্কিমতা বিটা 1 ইজ ইকুয়াল 0। বিটা 2 এর মান যদি 0 হয় তাহলে মানে কি সুষম বিন্যাস বা পরিমিত বিন্যাস, অর্থাৎ বাঁকা নয় বঙ্কিমতা, অর্থাৎ এটা কি বামে বঙ্কিম। তারপরে এটা কি যদি আমি রেখার আকৃতি দিই এটা হলো ডানে বঙ্কিম। আর এটা কি সুষম, কোনো দিকেই বঙ্কিম নয়, অর্থাৎ এই যে বেল আকৃতি দিতে বলেছিলাম, না ডান দিকে বাঁকা না বাম দিকে বাঁকা, বঙ্কিমতার মান 0, অর্থাৎ ইহা একটি সুষম বিন্যাস, অর্থাৎ ইহা একটি সুষম, সুষম মানেই তো পরিমিত, ইহা একটি সুষম বিন্যাস। তোমরা উঠাই ফেলবা, এগুলো আমি মুছে দিচ্ছি। থিওরি বেসিকগুলো তোমাদের জানতে হবে। প্রথম 2-4 ক্লাস আমি যদি এগুলো ভালো করে পড়াই, এগুলো ইম্পর্টেন্ট এবং ভালো করে পড়বা, তাহলে ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে তোমাদের অনেক হেল্প হবে। যেগুলো ইম্পর্টেন্ট বেশি আমি এগুলো পড়াচ্ছি, তারপরে কিছু প্রমাণ থেকে যায়, প্রমাণগুলো আমি পরে পড়াবো সময় করে। আমার মতো ম্যাথমেটিক্যাল টার্মে যাওয়ার জন্য যতটুকু বেসিক জানা দরকার আমি ততটুকুই তোমাদের উদ্দেশ্যে আলোচনা করতেছি। নাম্বার 8, এই বিন্যাসের সুচলতা মানে পরিমিত বিন্যাসের সুচলতা বিটা 2 ইকুয়াল 3। আমরা জানি বিটা 2 সুচলতার মান যদি 3 এর বেশি হয় অতি সুচালক, অর্থাৎ আমি যদি রেখাকৃতি দেই, যদি এটা 3 এর সমান মানে কি সম বা মধ্যম সুচালক, আর যদি 3 থেকে বেশি হইতো বিটা 2 এর মান তাহলে কি অতি সুচালক, আর যদি 3 থেকে কম হইতো তাহলে অনতি সুচালক, অর্থাৎ স্বাভাবিকের থেকে কম, অর্থাৎ এই বিন্যাস হলো এটা আমাদের এটা কি সম সুচালক, স্বাভাবিক সুচালক আর কি সম বা মধ্যম সুচালক, অর্থাৎ ইহা একটি সম বা মধ্যম সুচালক বিন্যাস। নাম্বার 9, দুটি স্বাধীন পরিমিত চলকের যোগফল, দুটি স্বাধীন পরিমিত চলকের যোগফল একটি স্বাধীন পরিমিত চলক হবে। স্বাধীন পরিমিত চলক হবে। এগুলো তোমরা আরো ক্লিয়ারলি ম্যাথমেটিক্যাল টার্ম যখন সলিউশন করবো আরো একদম প্র্যাকটিক্যালি আমি তখন বলে দিতে পারবো এটা। এই নাম্বার 10, এই বিন্যাসের কি নমুনার আকার বড়, n এর মান 30 এর সমান বা 30 এর
বেশি এবং সফলতা বিফলতার সম্ভাবনা প্রায় কাছাকাছি বা প্রায় সমান। তো আমরা বলতে পারি যদি নমুনার আকার বড় হয় অর্থাৎ n is greater than equal 30 হয় এবং NPQ is greater than 3 হয়, তবে দ্বিপদী বিন্যাস পরিমিত বিন্যাসে রূপান্তরিত হবে। অর্থাৎ যদি নমুনার আকার বড় হয় মানে কি 30 এর সমান বা 30 এর বেশি হয় এর মান, এবং NPQ এর মান 3 এর বেশি হয়, 3 এর বেশি হয়, তবে দ্বিপদী বিন্যাস পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়। আরো দুই একটা আমরা বৈশিষ্ট্য দাঁড় করাতে পারি, তো এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মাথায় রাখবা। আমি সামনের ক্লাসে পরিমিত রেখা এবং আদর্শায়িত বা প্রমিত পরিমিত বিন্যাস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।